আজকে আমি পাউরুটির একটা দারুণ দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, যেটা দেখতে লাগছে গোটা পাউরুটি, কিন্তু এটা একটা পাউরুটি নয়। এর ভেতরে আরও কতগুলো আছে, রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তো রেসিপিটা পুরো দেখো, তবে জানতে পারবে এর মধ্যে আর কী কী আছে। একটাই পাউরুটি আছে, কিন্তু এর মধ্যে কী কী আছে তোমার দেখলে জানতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে এই পাউরুটির জলখাবার রেসিপি। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ঘরে বেঁচে যাওয়া 4টে ব্রেড পিস এখানে ছিল, আর একটা পিস এখানে ছিল চিকেনের টুকরো, আর 2টো ডিম দিয়ে একটা মজাদার এখন একটা নাস্তা বানাবো জলখাবারে। এটা খুবই ভালো লাগবে, বাচ্চাদের তো খুব পছন্দ আসবে, দেখে বড়রাও খেতে ভালোবাসবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা আমি কেমন বানাই। তার জন্য এখানে একটা গ্লাস নিলাম, গ্লাসে আমি আগে ডিম ফাটিয়ে নেবো। ডিম ভেঙে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এই চিকেনগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, তাকে এর মধ্যে দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর টমেটো কুচি। এই সমস্ত জিনিস দিয়ে ভালো করে আমি একটু ফেটিয়ে নেবো। এই পাউরুটির মাঝখানে আমি একটা গ্লাস নিয়েছি, এরকম করে কেটে নেবো। এভাবে সমস্ত পাউরুটিগুলো কেটে নেবো। চাটু বসেছি, চাটুতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম, আবার সাদা তেল বদলে বাটাও দিতে পারো। তেল এখানে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পাউরুটি, আর এই যে গোলাটা রেখেছিলাম এই গোলাটা এরকম মাছ বরাবর দিয়ে দেবো। এরপর এখানে আস্তে আস্তে এটা শাঁকা হলে আর একটু তেল এরকম সাজিয়ে দিতে থাকবো। এবার আস্তে আস্তে এই যে পাউরুটিটা ছিল উপরে, এর ভেতরে আমি এরকম আস্তে আস্তে দেবো। আমি চিপে চিপে এটা সমান করে দিলাম। এরপর এটা উল্টিয়ে দেবো, উপাসটা হবে। চেপে চেপে ভালো করে সেঁকে নেবো। এইভাবে সবকটা আমি করে নেবো। এখন 2 পিস ভালো করে হয়ে গেছে। নামিয়ে নেবো। সবগুলো পাউরুটি আমি এভাবে সেঁকে নিয়েছি। দেখতে লাগছে একটা পাউরুটি, এটা যে গেস্ট ঘরে আসবে বা বাচ্চাদের একটা পাউরুটি দেখতে লাগছে, কিন্তু তার ভেতরে কতগুলো জিনিস আছে। ডিম আছে, চিকেন আছে, টমেটো, কতগুলো জিনিস আছে। দেখতে কি সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। চলো রেসিপিটা এই অবধি রইল। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।